রান্নাই করি না, প্রতিবাদও করি না, গাছও লাগাই। গাছ লাগাও প্রাণ বাঁচাও। চলো গাছ লাগিয়েছি, তোমাদের সাথে একটু শেয়ার করি। এটা হলো মানি প্ল্যান্ট, আমি এখান থেকে কেটে কেটে সব আমার ঘরে লাগানো আছে, তোমরা দেখেছো যারা। এটা হলো মানি প্ল্যান্ট। এখানে যে অপরাজিতা গাছ আছে, এটা হলো ওই থোক অপরাজিতা। আর এখানে 2 বালতি জল দিয়ে এটা দেখতে পাচ্ছ গাছে দেওয়া হবে। চলো, এই তুলসী গাছটা থেকে পুজোর তুলসী পাতা নেওয়া হয়, আর ওই তুলসী গাছ থেকে মানে ওই তুলসী মঞ্চ থেকে তুলসী গাছে জল ঢালা হয়। এই যে আর একটা অপরাজিতা গাছ দেখতে পাচ্ছ, এই দেখো অ্যালোভেরা গাছ আছে, এখানে অনেক রকম গাছ আছে। ওই গাছটার নাম আমি এখন ভুলে গেলাম। ওখানে রজনীগন্ধা, আর ওই দেখো পান গাছ। পান গাছ পেছনে আছে, সামনে গোড়াটা এনে লাগিয়েছি যাতে নেটে হয়, তো জায়গাটা একটু পরিষ্কার করতে হবে। আর এই যে এটা হলো বেলি ফুলের গাছ, এটাও একটা জবা। আর এই দেখো মেহেন্দি পাতা গাছ, সব এখন জল দেওয়া হবে। এটাও একটা জবা। আর এটা হলো বাম্বু স্টিকের, ওই যে তোমরা আমার ঘরে দেখো না কাঁচের বয়ামে রয়েছে, এখান থেকে নিয়ে নিয়ে দিই। এটাকে মাটিতে পুঁতবো, এখানে এখন এরকম রাখা হয়েছে। আর এই যে এখানে কিছুটা কেটে ওই যে শিকড়গুলো হয় না, আমি এখান থেকে ডালগুলো কাটি, কেটে মাটিতে পুঁতি, দিয়ে শিকড় হয়ে যায়, তারপরে আমি তুলে ওই কাঁচের বয়ামটাতে রাখি। দেখি হয়েছে কিনা। এখন হবে না এটা, না এটা নষ্ট হয়ে গেছে, এটা হবে না। এই দুটো হবে, আবার কাটবো এখান থেকে, কেটে কেটে মাটিতে দেবো। আর এই যে দেখতে পাচ্ছ গাছের সাইড থেকে এই যে কী বলে যেন গাছের পোক টাইপের, হ্যাঁ বেরিয়েছে, ওটা এখান থেকে কাটবো, কেটে মাটিতে দেবো, এটাও দেবো। আর এগুলো শুকিয়ে গেছে, গোড়াটা ঠিক থাকলেই অনেক বেরোবে। আর এই যে একটা জবা গাছ, এটা টগর গাছ, এটাও একটা জবা গাছ, ওখানেও একটা টগর। আর এখানে এই যে এখানে সাদা ফুল গাছ আছে, নয়নতারা গাছ আছে ওখানে। আর দুপাটি গাছটা মারা গেছে যারা দেখেছো। আর ওই দেখো দেখতে পাচ্ছ অপরাজিতা গাছ, ওই যে বলে না বেশি যত্ন করলে নষ্ট হয়ে যায়, এই দুটোর আমি বেশি যত্ন করেছিলাম, এইগুলোর যত্ন করিনি, ভালো আছে। আর বেশি যত্নে বলে না সন্তান নষ্ট হয় বেশি, ওইটাই হয়েছে গাছের ওই অবস্থা। আর এই দেখো এখানে লাগিয়েছি হলো কুলেখাড়া গাছের গোড়াগুলো লাগিয়েছি। এখানে সাদা অপরাজিতা গাছের বীজও দিয়েছি, এখনও বেরোয়নি, অঙ্কুর বেরোতে টাইম লাগবে, আমি মনে কালকেই দিয়েছি। আর এই দেখো জবা গাছ দেখতে পাচ্ছ, এদিকে যেগুলো ফোটে কেউ এসে নিয়ে চলে যায়, ঠিক আছে নিয়ে যাক, ঠাকুরের চরণে তো দেয়। অনেকে আছে ফুল নিলে যা চেঁচাই না, আমি কিন্তু চেঁচাই না। এই দেখো এই কালারটা হেভি লাগছে না, এই কালারেরই ডাল কেটে ডাল কেটে বালতিতে পোতা আছে। এটা হলো সাদা ফুল গাছ, বুঝেছো। চলো ওইদিকে নিয়ে যাই এবার। এই দেখো দুধ কচু গাছ, কচু গাছও ছাড় নেই, পেছনে যেরকম পেঁপে গাছ কলা গাছ দেখেছো, এখানে হলো দুধ কচু গাছ আছে। আর এই যে লেবু পাতাগুলো বেরোয়, পোকাতে খেয়ে নেয়, ওই দেখো কচি কচি বেরিয়েছে, পোকাতে খেয়ে নেবে। আর এই হলো আরেকটা লাল জবা গাছ, একটা দুটো করে ডেলি ফুল দেয়, আর মনে হয় না কালকে দেবে। এই যে এটা হলো কলমের আম গাছ, পাতা পোকাতে খেয়ে নেয়, যতই দেখি আমি মানে পোকাগুলোকে ফেলি আবার চলে এসে খেয়ে নেয়। আর এখানে যারা আমার দেখেছো পুরনো ভিডিও, এখানে আমার এলাচ গাছে ভর্তি ছিল, আর আগের ছোটো এলাচ গাছ কেটে দিয়েছি, আবার নতুন করে বেরিয়েছে, মানে পুরো জঙ্গল হয়ে গেছিলো এলাচ গাছে। আর এই হলো আরেকটা আম গাছ দেখতে পেয়েছো। এই হলো গাছের কালেকশন। চলো ঘরে দেখাই। ওই যে বাম্বু স্টিকটা ওখান থেকে কেটে কেটে নিয়ে আমি কিভাবে গোড়া বানিয়ে যে মাটিতে গোড়া পুঁতি, দেখো এই গোড়াগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব আমি মাটিতে দিয়ে গোড়াগুলো হয়, তারপরে জলে এনে চুবাই। আর এটা কিনে এনেছিলাম, ঠিক আছে এটা কেনা। আর এগুলো কেটে কেটে মাটিতে দিয়ে, এই দেখো এত বড় সব কটার গোড়া আছে, এই দেখো সব কটার গোড়া আছে। তাহলে এরা থাকে, এদেরও খাবার দিতে হয়। দাঁড়াও আরেকটা দেখাই, ওই যে ওপরে আছে, দাঁড়াও এই দেখো এগুলো কেটে কেটে আমি এনে এই যে গোড়া মানে গোড়া আগে তৈরি করে নিয়েছি মাটিতে, তারপরে জলে এনে দিয়েছি, তবেই কিন্তু বেঁচে আছে। আর এগুলোর খাবার দিতে হয়, জেল দিতে হয়। এখানে রাখলে মাটিতে রাখলে খাবার দিতে হয় না, কিন্তু কোনো পাত্রে যদি রাখো কাঁচের জিনিসে তাহলে খাবার দিতে হবে, তবেই কিন্তু তোমার এই গাছ হবে। এখানে রেখে দিই, এটা এখানেই থাকে, এখানে আর ধরে না। আর ওই দেখো মানি প্ল্যান্ট ওখানে একটা আছে, ওখানে একটা আছে। এই দেখো ফ্রিজের মাথায় দুটো গ্লাসে আছে। আমি গাছ হেভি পছন্দ করি, ফলস গাছও লাগানো রয়েছে, মানে ফলস গাছও সাজানো আছে। এই দেখো একটা দেখতে পাচ্ছ ছোট্ট বড় ফ্যান বেরিয়েছে, ওখানে দিয়ে দিয়েছি। এটা হলো আমি পেছন দিক দিয়ে দেখাচ্ছি, মানে ডাইনিংয়ের সামনে আর ঘরের পেছন, মানে ওই রুমের পেছন, শোকেসের পেছনে রয়েছে জানলাতে বাঁধা। এই যে সামনে থেকে দেখালাম, বুঝেছো। এই হলো অবস্থা। আর এই দেখো ফলস গাছও সবুজ টাইপের, মানে একসাথে অর্ডার দিয়েছিলাম অনলাইনে, যে সব মানে একটাই হলুদ এসছে আর সবগুলো সবুজ এসছে। এই হলো আমি গাছের প্রতি মানে আমি এতটাই মুগ্ধ হয়ে থাকি, গাছ ভালোবাসি, ভীষণ গাছ ভালোবাসি জানো তো। আর প্রতিবাদও করতে ছাড়ি না, কি আর করা যাবে বলো। লোকে বলে এই তোর কোনো খেয়ে দিয়ে কাজ নেই, এত কাজ আমার, তারপরে আমি প্রতিবাদ করতে বসি, বুঝেছো। তারপরে তোমাদের মতো জানোয়ারগুলোকে র্যান্ডাম দিতে বসি, তোমাদের মতো জানোয়ারগুলোর সাথে না
মিষ্টি মুখে কথা বলা যাবে না, কারণ তোমরা যদি মিষ্টি মুখে কথা শুনে যদি ভদ্র হতে তাহলে হয়তো এই বদমাইশিগুলো এই নোংরামোগুলো করতে না। তোমরা তো মিষ্টি মুখে শোনার মানুষই নাও, তাই তেতো মুখেই দিই। চলো টাটা, ভিডিওটা এইটুকুই থাক, নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো।